ফার্স্ট আমি লাভলি আপুর পড়াটা ধরছি। প্রথম পৃষ্ঠা 1 নম্বর। জি লাভলি আপু বলেন তো এখান থেকে আপনি একবার কইরা শোনাই। জি আপনি একবার কইরা শোনাই না আমাদের। এরপরে শোনাবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف আপু আপনি আমার সাথে সাথে বলেন আলিফ 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 না আলিফ আলিফ বা বা তা তা সা 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 না তা সা জিম জিম হা হা হ খ দাল দাল জাল ঝাল ঝানা পু জাল ঝাল র র জা ঝা সিন তিন শিন শিন বদ সদ বদ ধর অ ত র ঝ জনা র র র তারপরে জন ঝ হবে না তো র হবে র ঝ আইন আইন গাইন ঘইন ফা পা قاف কফ كاف কাফ لام লাম ميم মিম نون নুন واو ওয়াও واو ওয়াও ها হা همزة হামজা يا ইয়া জি আপু এবার আপনি বলেন আলিফ আলিফ হবে না তো আলিফ ক হবে আলিফ 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 বা তা সা জিম হা হ ধাল ঝাল র ঝা সিন শিন আমি যে আপনাকে পড়া দিই আপনি কি বাসায় পড়াটা শিখেন যে আপনি কি বাসায় পড়াটা পড়েন আমি যে পড়াটা দেই
জি আমি করি তো। তাহলে আপনার উচ্চারণগুলি ঠিকই তো হচ্ছে না। আপু আমি একটা কথা বলি, আমি একবারে মানে ছোটবেলায় কোনো হুজুরের কাছে কোনো পড়ছি না, সব নিজে নিজে পড়ছি তো, এই জন্য ভালো করে আমি পারি না, আরবিতে একটু দুর্বল হই। দুর্বল তো ঠিক আছে, এটা সমস্যা নাই, দুর্বল ঠিক করার জন্য তো এসেছেন, কিন্তু আপনার ভিডিওগুলো বারবার দেখতে হবে। ঠিক আছে, আমি যে ক্লাসটা করাচ্ছি এটা একটা ভিডিও দেওয়া হবে আপনাকে, ভিডিওটা দেখেন না আপনি? না দেখা হইছে না। তাহলে ভিডিওটা দেখে তারপর আপনার পড়াটা ঠিক করবেন, ভিডিওটা দেখবেন বারবার। ঠিক আছে? জি। জি বলেন। সিন, শিন, শিন, সদ, ধ, সদ, ধ, ত, জ, আইন, হইন, আইন, হইন, আইন। আইন, আপনি আমার পড়াটা শুনছেন না কেন? আমি যে কতক্ষণ টেনে বললাম, আপনি তো আইন গইন গইন পড়তেছেন, এভাবে তো হবে না। আইন, 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 ঘইন, ফা, বলেন। কফ, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, জি বলেন। হামজা, ইয়া। জি এক মিনিট। মাখরাজ আছেন 3 নাম্বার মাখরাজ পর্যন্ত। জি ওয়েট করুন। আচ্ছা, আপনাকে আমি এখন পরের পৃষ্ঠা পড়া ধরছে, পরের পৃষ্ঠা আপনি মাখরাজ ঠিক করবেন সব। এগুলি বারবার ভিডিওটা দেখে আপনি উচ্চারণগুলো ঠিক করবেন। আপনার উচ্চারণ একদমই সমস্যা, এটা কোনোভাবেই আপনার উচ্চারণ হচ্ছে না। আপনি উচ্চারণগুলো এগুলি বাসায় বারবার ভিডিওটা দেখবেন, ভিডিও দেখে উচ্চারণ ঠিক করবেন। ঠিক আছে? জি বলেন, সামনের পৃষ্ঠাটা বলেন। যে মাখরাজ, না মাখরাজ না, যে 2 নম্বর পৃষ্ঠা বলেন। আরবি 29টি হরফের মধ্যে 7টি হরফ আছে, তেলাওয়াত করার সময় মুখের বিরোধ থেকে জিহ্বার সাহায্যে মোটা করে উচ্চারণ করতে হয়। ঠিক আছে, এই উচ্চারণগুলো খুব মোটা করে করতে হবে। একটু বড় করে দেখেন কেন। আচ্ছা, আপনি সামনে এই 2 নাম্বার আর 3 নাম্বার এই 2-3 পৃষ্ঠা পড়ে আসবেন। ঠিক আছে? আগামীকাল ইনশাল্লাহ আপনার এই পড়াগুলো আমি ধরবো। তো আপনি এখন মাখরাজটা পড়ুন। 1 নাম্বার মাখরাজ হলফের শুরু হইতে হামজা হা, হামজা, হামজা হ্যাঁ। হামজা হা। জি 2 নাম্বার মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা, হ্যাঁ আইন হা। হ্যাঁ। 3 নাম্বার জি বলুন। মাখরাজ হলকের শেষ হইতে ঘ ইন হ। জি 4 নাম্বারটা পড়েছেন? জি
4 নাম্বার বলুন। মাথা জিব্বার গোড়া, তারপর আবার উপরের তালুর সঙ্গে লাগায়া 2 নকটা ওয়ালা। ক ক উচ্চারণ হবে ক। কফ। জি, ঠিক আছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালোই পেরেছেন মোটামুটি। তো পাঁচ কায়দার উচ্চারণ বলি। 5 নাম্বার পড়েছেন? জি 5 নাম্বার বলুন। মাখরাজ জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো। কাফ। জি জি, মাশাআল্লাহ। তারপর আর পড়েছেন? জি 6 নাম্বার মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম। শি- জিম শিন ইয়া। এগুলো কি দেখে দেখে বলছেন নাকি না দেখে বলছেন? ম্যাডাম দীক্ষা বলছেন। ও আচ্ছা, তো ভাবছি আপনি না দেখে বলছেন। আচ্ছা, না দেখে কয়টা মুখস্থ করেছেন? জি না দেখে ইয়া প্রথম ইয়া 5টা এখন। তাহলে আপনি যেটা দেখে বলছেন সেটা অফ করে না দেখে বলুন। 1 নাম্বার মার্কেট থেকে জি না, 4 নাম্বারটা বলুন, না দেখে বলবেন। 4 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া হইতে তার বরাবর উপরের তালুর সঙ্গে কি বলেছেন? 4 নাম্বার মাখরাজ জি 4 নাম্বার মাখরাজ জি জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়া 2 নকটা ওয়ালা। কফ। জি ম্যাডাম এ সূরা ফাতিহা আছেন। জি, সূরা ফাতিহা ছিল, আমি ধরবো। আপনি এবার মাখরাজ 4 নাম্বারটা বলেছেন, না দেখে বলেছেন নাকি দেখে বলেছেন? জি না দেখেন। না দেখে বলেছেন। জি তাহলে 5 নাম্বারটা বলেন তো। 5 নাম্বার না দেখতে পারতাম না। তাহলে 1 থেকে 4 পর্যন্ত আপনি না দেখে পারবেন, তাই তো? জি ঠিক আছে, তাহলে আপনার আগামীকাল পড়া থাকবে ইনশাআল্লাহ। পরের দুইটা মাখরাজ মুখস্থ, ঠিক আছে? জি পরে কইটা 5 নাম্বার থেকে। 5 নাম্বার আর 6 নাম্বার মাখরাজ পড়া থাকবে। আচ্ছা আর হচ্ছে এখন আপনি আপনার পড়াটা পড়তে থাকেন, আমি এখন ইসরাত জাহান আপুর পড়াটা ধরছি। ইসরাত জাহান আপু, আপনার 5 নাম্বার পৃষ্ঠা পড়া ছিল। জি আসসালামু আলাইকুম আপু। আমার 13-14 পড়া ছিল, আমি 20 পৃষ্ঠা পর্যন্ত পড়ছি, কিন্তু 14 নম্বর পৃষ্ঠাটা একটু ধরলে ভালো হয়। 14 নম্বর আচ্ছা পৃষ্ঠাটা আচ্ছা, বুঝতেছি না, এটা উচ্চারণটা। 14 নাম্বার পৃষ্ঠা আমি বের করছি। জি, ফার্স্টের দিকে নাকি? 14 নম্বর, হ্যাঁ ফার্স্টের থেকে। হ্যাঁ আচ্ছা এই জি, যে আপু 2 বলেন। পেশ 2 যে 2 জবর জি, তানউইনের 2 জবর উচ্চারণটা 2 যে, 2 জবর 2 যে, 2 পেশকে তানউইন বলে, তানউইন বলে। আপু ঠিক আছে? জি আপু বলেন। হ্যাঁ, আর তানউইনের উচ্চারণ কি আমি ন দিয়ে শেষ করব, জি নুন সাকিন দিয়ে শেষ করব? যেমন আমালান, আমালান জি এভাবে জি শেষ জি করব? জি জি, এভাবেই হবে। জি জি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে পারবো। আমি 20 পৃষ্ঠা পর্যন্ত পড়ছি রিডিং, কিন্তু 14 নম্বর পৃষ্ঠাটা একটু কনফিউশনে ছিল, ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি এজন্য এটা প্র্যাকটিস করি নাই। বলেন 2 নাম্বারটা বলেন, 2 নাম্বার থেকে 2 লাইন থেকে বলেন। হারমান এখানে বানান করে বলুন। তাহলে বানান বানান করে করবো। বলুন আপু। জি। আচ্ছা, হা জবর হা, র জবর র, মিম জবর মা, মিম জি দুই না, জবর ওইভাবে মান। হবে না। আমি আপনাকে বলেছি হা জবর হা, র জবর র, হার, মিম আলিফ 2 জবর মান, হার মান, এভাবে বানান করলে বানানটা সুন্দর হয়। হা জবর হা, র জবর র, সার।
মিম আলিফ দুই জবর মান, হারমান। জি আইন মাশাআল্লাহ। জবর আর, র জবর র, আর। দদ জবর দদ, আলিফ দুই জবর দন, আরদন। জি এবার আমি দুই জের উচ্চারণটা ধরছি। জি আপু বলুন। দুই নাম্বার লাইনটা বলুন। র জবর র, কফ জবর কফ, রক। বা জবর বা, রকবা। তা দুই জের তিন, রকবাতিন। জি খ জবর খ, বা জবর বা, র দুই জের ঋণ। না আপু এভাবে না, এভাবে হবে না, এভাবে হবে না। বানানটা আমি যেভাবে বলেছি ওই বলতে হবে, তাহলে হ্যাঁ আপনি খ বানান জবর তাড়াহুড়া খ, এসে করেন। বা জবর বা, খবা। র দুই জের ঋণ, খবারিন। জি আইন জি জবর এবার আ, পরের মিম লাইনটা, জবর মা, লাস্টের লাইনটা বললেন আপু, লাস্টের লাইনটা। খ জবর খ পেশ খু, শিম পেশ সু, খুশু। বা দুই পেশ বুন, খুশুবুন। জি বলতে থাকুন। আইন জবর আ, মিম জবর মা, আমা। লাম দুই পেশ লুন, আমালুন। জি আমি একটু এখন 14 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর না 15 নম্বর পৃষ্ঠা ধরছি। জি আপু এটা হচ্ছে, জি এটা হচ্ছে আপনার আকিন, ঠিক আছে, জজমের উচ্চারণ। লেখাটা দেখতে পাচ্ছি না, লেখাটা। জি তাহলে হরফের উপর চিহ্নগুলোকে জজম অথবা সাকিন বলে, দেখতে পাচ্ছেন যে চিহ্নটা, এই চিহ্নটাকে জজম অথবা সাকিন বলে। জজমওয়ালা হরফ তার ডান দিকের হরফের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। জজমের উচ্চারণ বাংলা হসন্তের উচ্চারণের মতো হয়, যেমন ইকরা। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এটা শুধু জি আপু। একবার পড়া যায়, এটা দুই তিনবার পড়া যায় না, এটা শুধু একবার পড়তে হয়। মিম হামজা জবর মা, বা তা জবর বা, হামজা হা জবর আ। আপু আমি এই পৃষ্ঠাগুলো পড়ছি, 20 পৃষ্ঠা পর্যন্ত পড়ছি, আমাকে ধরেন। হ্যালো। জি আপু, তাহলে আপনি বলুন। জি আপু, কোন লাইনটা বলবো আপনি আপু? 4 নাম্বার লাইনটা বলুন। হামজা জবর আ, আ যুক্ত হবে মিমের সাথে, আম। হামজা জবর এভাবে আ, হবে না আ আপু, যুক্ত হবে। এভাবে হবে না, এভাবে না। হামজা লাম জবর আল, জিম সা আপু জবর আপনি কি জার। 4 নাম্বার লাইন ধরছেন? জি আপু। আপনি 4 নাম্বার লাইন ধরছেন। আম, আন। আচ্ছা আচ্ছা, আচ্ছা এটাই বলুন। হামজা মিম জবর আম, হামজা নুন জবর আন, এভাবে হবে। আচ্ছা, হামজা মিম জবর আম, হামজা নুন জবর আন, হামজা খ জবর আখ। এটা কিন্তু কোনোভাবেই আপনার শুধু ইকলাবের হরফগুলি ছাড়া কোনো হরফই আপনার দ্বিতীয়বার উচ্চারণ আসবে না। যেমন হামজা মিম জবর আমি বলবো না, কিন্তু হামজা মিম জবর আম বলে একদম শেষ করে দিব, দ্বিতীয়বার এই মিমি উচ্চারণ যেন মুখে না আসে। কিন্তু যদি আমি কফে উচ্চারণটা করি, তখন হবে হামজা কফ জবর আপ, আপ। ঠিক আছে, এরকম ধাক্কা দিয়ে দ্বিতীয়বার এরকম দ্বিতীয়বার উচ্চারণ আসবে আপ। হামজা ফার্স্টে হরফ না, হামজা ক জবর আপ, ঠিক আছে, হামজা বা জি জবর আবে। কলকলাটা এরকম হবে, কিন্তু এই যে এই কলকলা ছাড়া বাকি যে কোনো হরফ আসলে আপনি একদমই আটকিয়ে ফেলতে হবে শব্দটা ভিতরে, এটা উচ্চারণটা যেন একদম না বের হয়। যেমন হামজা মিন জবর আম, হামজা নুন জবর আন, হামজা খ জবর আহ। ঠিক আছে, বলেন আপু। হামজা মিম জবর আম, হামজা নুন জবর আন, হামজা খ জবর আক, বা র জবর বার। জি এবার পরের পৃষ্ঠা বলুন। জি আপু বলেন। জি আপু। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি আমার সাথে সাথে বলবেন, ঠিক আছে আপু? তাহলে আচ্ছা আপনার পড়া সুন্দর হবে, ঠিক আছে? আচ্ছা। জি আপু, ফলাম জবর ফল, কফ আলিফ দুই জবর কন, ফল কন। খ লাম জবর খল, কফ, কফ দুই জবর কফ, আলিফ দুই জবর কন, খল কন। জি সিন আইন জবর সা, ইয়া আলিফ দুই জবর ইয়ান, সা ইয়ান।
সিন আইন জবর সা, ইয়া আলিফ দুই জবর ইয়ান, সা ইয়ান। জি। লাম ওয়ান জবর লা, ওয়া আলিফ দুই জবর ওয়ান, লা ওয়ান। লাম গন জবর লা, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, লা ওয়ান। মিম সিন পেশ মুস মিস, কাফ দুই পেশ কুন, মিস কুন। মিম সিন পেশ মিস, কাফ দুই পেশ কুন, মিস কুন। ফা সদ জবর ফাস, লাম দুই পেশ লুন, ফাস লুন। ফা সদ জবর ফাস, লাম দুই পেশ লুন, ফাস লুন। আপু আপনি কি রিডিং বলে যেতে পারবেন বানান ছাড়া? হ্যাঁ পারবো, বলবো। জি আপু, বলেন তো। ফাস লুন, ইউসরান, বারদান, জামআন, সানুন, তা না তো আপু এটা। শানুন। জি। হ্যাঁ, ওয়াল ফাতহু, জি। ইউন, মিলিয়ন। ইউন। আপু আপু আমার আইনের উচ্চারণ আসেই না। ইউন, ইউন। ইউন, ইউন। জি। নুসিবাত, মুসিবাত, মুসিবাত। নুসিবাত। জি। শিতুম, তো শিতুম, সিনা। জি আপু। শিতুম। আপু আপনি তো থেমে থেমে বলছেন, এভাবে হবে না, আপনার একটানে বলে যেতে হবে। ঠিক আছে, একটানে বলে যেতে হবে। আপনি এভাবে শব্দগুলি পড়বেন যে আপনার মুখস্থর মতো হয়ে গিয়েছে। যেমন হাস, হাস, দাম, দামা, এক, রমা, আস, আসা। এভাবে বলে যেতে হবে, মানে আপনার শ্বাস ফলানো যাবে না। ঠিক আছে, কালকে আপনি 16, 17 এই 2 পৃষ্ঠা পড়ে আসবেন একদম মুখস্থর মতো করে। ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে আপু, তাহলে এখন আমি তাহেরা খাতুন আপুর পড়াটা ধরছি। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার কি 1 নম্বর পৃষ্ঠা পড়া ছিল না? জি আপু, 1 নাম্বার পৃষ্ঠা পড়া ছিল, মাদ্রাস পড়া ছিল, আর মাদ সূরা ফাতিহা। জি, তাহলে এখন আপনি 1 নম্বর পৃষ্ঠা ধরছি। জি আপু বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, صاد ضاد طاء ظاء عين غين فاء قاف كاف لام ميم نون। আপু নিচের পোর্শন দেখা যায় না। ওয়াও, হা, হামজা, ইয়া। এক পৃষ্ঠায় ছিল তাই না? এটা ছিল, জি আপু, ওখানে বড় একটা স্পেস ছিল। জি, মাশাআল্লাহ, আমি মাত্রা পরের যত পৃষ্ঠা আগে পড়িয়ে 3 দিচ্ছি। থেকে 3 দিছিলাম। আচ্ছা ঠিক জি আপু, আছে। আমি এখন পরের পৃষ্ঠা পড়িয়ে দিচ্ছি। জি। আরবি 29টি হরফের মধ্যে 7টি মোটা হরফ আছে। তেলাওয়াত করার সময় মুখের ভিতর থেকে জিহ্বার সাহায্যে মোটা করে উচ্চারণ করতে হয়। ঠিক আছে আপু? এই যে লাভলি আপু, আপনি আছেন? লাভলি আপু আছে আছেন? আপু, আমি আছে। ওনাকে এখন যে পড়াটা দিচ্ছি আপনার পড়াটা সেম পড়াই, তো আপনি পড়াটা শুনুন খেয়াল করে। ঠিক আছে? জি। জি। তাহলে এই উচ্চারণগুলি মুখের ভিতর থেকে মোটা করে পড়তে হয়। ঠিক আছে? যেমন সদ,
গদ অ গ অইন অ অ আপু আপনি পড়বেন না, আপনি শুনেন আমারটা ভালো করে। তো এছাড়া আপু আপনারা শুনেন, আগামীকাল আপনার পরে আমি এখান থেকে ধরবো। এছাড়া আরো দুটি হরফ আছে, হরকত ব্যবহার অনুযায়ী কোনো কোনো সময়ে মোটা করে উচ্চারণ করতে হয়। এই দুটি হরকত হচ্ছে লাম ও র। বিস্তারিত তাজউইদ অধ্যায় পাওয়া যাবে ইনশাআল্লাহ। তো আমরা হচ্ছে এই হরফগুলি করছি। নিচের 8টি হরফ উচ্চারণ করার সময় অনেকেরই ঠোঁট গোল হয়ে যায়। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনাদের আওয়াজ আসছে কেন? শুনতে পাচ্ছি। এই যে লাভলি আপু, জি। আপনার খুব আওয়াজ আসছে। জি, মনে রাখতে হবে যে ঠোঁট গোল করলে এই হরফগুলো মাখরাজ এবং সিফাত থেকে সঠিকভাবে আদায় হয় না। ঠিক আছে আপু, আপনারা বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার মুখ ঠিক রেখে পড়তে হবে। ঠিক আছে, এবং মুখ ঠিক রেখে মোটা করে পড়তে হবে। ঠিক আছে, এগুলাই কি আলু সিদ্ধ? কে বলছেন এটা? ঠিক আছে, আমি পড়াটা পড়িয়ে দিচ্ছি। صاد ضاد ط ظ عين খ قاف র। ঠিক আছে, এবার আমি একটু নিচে যাচ্ছি। শুধু ওয়াও এবং নুন উচ্চারণ করার সময় ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে। ঠিক আছে, শুধু ওয়াও এবং নুন, ওয়াও, এটা মুখটা একদম গোল করতে হবে। ওয়াও ওয়াও, মুখটা একদম গোল রাখতে হবে। ওয়াও নুন। ঠিক আছে, এবার আমি উপরে যাচ্ছি একটু, পরে পড়াটা দিচ্ছি। পাশাপাশি হরফের উচ্চারণের পার্থক্য। জি, এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি হরফগুলি প্রায় উচ্চারণ সেম সেম, কিন্তু এগুলি সেম সেম হবে না, উচ্চারণগুলি খুব খেয়াল করে পড়তে হবে। আপনারা কি আমার কথা শুনছেন? জি, শুনতে পাচ্ছি। জি আপু। জি। তাহলে এটা হবে যেমন ঝাল উচ্চারণ, যেমন লাভলি আপু কিন্তু ঝাল দদ ধদ এই উচ্চারণগুলি করে, এরকম কিন্তু হবে না। ঝাল হবে না, এটা হবে জাল। তারপর একটা হবে ঝা জাল ঝা। কদ সিন ডাল কদ। ঠিক আছে, তা তা ক, টাটা হবে পাতলা করে, তটা হবে মোটা করে। তা ত তা ত কফ কাফ। কফ হবে একদম জিহ্বার গোড়া শেষ থেকে, কাফ হবে একটু তার সামনে থেকে। কফ কাফ গ দা হ্যাঁ হ্যাঁ, প্রথম হাটা মাখরাজ করে জিহ্বার মধ্যখান থেকে হবে, গলার মধ্যখান থেকে হবে। হাটা জিহ্বার গলার সামনে থেকে হবে। তখন হ্যাঁ হ্যাঁ, হামজা আইন ওয়া দাল قاد জিম ঝা দাল জিম। আপু আপনারা বিশেষ করে তাহেরা লাভলি আপু এবং তাহেরা খাতুন আপু, লাভলি আপু বিশেষ করে বারবার ভিডিওগুলি দেখবেন, বারবার ভিডিও দেখে দেখে মাখরাজ একদম ঠিক করে আসবেন। আগামীকাল আপনি এক পৃষ্ঠায় আমি পড়া নিব, কিন্তু মাখরাজ ঠিক থাকতে হবে। এবং তাহেরা খাতুন তাহেরা আপু লাভলি আপু দুজনের পড়া থাকবে এটা। ঠিক আছে, আমি এখন তাহেরা আপুর মাখরাজটা ধরছি। তাহেরা আপু মাখরাজটা বলুন। জি আপু। কয়টা মাখরাজ ছিল? আপু প্রথম 3টা আগের দিন দিয়েছিলাম, আজকে পরের 3টা ছিল। 6 5 6 7। 4 5 6। আচ্ছা, 4 5 6। জি আপু, 6 নাম্বার মাখরাজটা বলুন।
জিহ্বার মধ্যখান হইতে তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া উচ্চারিত হয়। আপু হয়নি, আবার বলেন তো আপু, আবার বলেন। জিহ্বার জিহ্বার মধ্যখান হইতে তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া উচ্চারিত হয়। জিম, শিম, ইয়া। জি, এবার 4 নাম্বারটা বলেন। জি আপু, 4 জিহ্বার নাম্বারটা বলুন। জিহ্বার গোড়া হইতে তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া উচ্চারিত হয়। যেমন জি, আর 5 আচ্ছা। নম্বর আগামীকাল কাজ হচ্ছে জিহ্বার আগামীকাল পর থাকবে আপনার 1 থেকে 7 নাম্বার, শুধু 7 নাম্বারটা বেছে দিলাম। আর আগামীকাল আগের 6টা থাকবে আর একটা শুধু বেশি 7 নাম্বার, ঠিক আছে? 1 থেকে 7টা মাত্রা আপনার খুব সুন্দর করে মুখস্থ করে আসতে হবে, ঠিক আছে? জি, তাহলে আপনার কায়দা পড়া পেয়েছেন, মাখরাজ পড়া পেয়েছেন। এখন কি আপনার আর কোনো পড়া ছিল? সূরা ফাতিহা নাকি মুখস্থ ছিল না? তাহের আপু, আপনার সূরা ফাতিহা মুখস্থ ছিল না? জি আপু, আমার সূরা ফাতিহা ছিল। জি আপু, তাহলে বলুন। أعوذ بالله من আপু জুনা الشيطان জুনা আউযু, জু নরম হবে। আউযু বিল্লাহি أعوذ মিনাশ أعوذ আউযু। بالله এই যে লাভলি আপু, আপনার পড়াটা কিন্তু এখন আমি সূরা ফাতিহা ধরবো, তো আপনি তাহের আপুর পড়াটা ভালো করে শুনুন, ঠিক আছে লাভলি আপু? জি। জি শুনুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم শাইতানির الله রাজিম, শাইতানির রাজিম। الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا الضالين জি আপু, মাশাআল্লাহ মোটামুটি হয়েছে। আমাদের পড়াটা খেতে যাবে। জি, আমি কি পড়াচ্ছিলাম? তাহেরা খাতুন আপুর সূরা ফাতিহা পড়াচ্ছিলাম। জি আপু, জি আপু। সূরা ফাতিহাটা আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছে আগে থেকে। তো আগামীকাল হচ্ছে আপনাকে সূরা নাসটা আমি একটু পড়িয়ে দিচ্ছি, সূরা নাসটা পড়ে আসবেন। সূরা ইয়া পড়াটা আগে ধরছি, লাভলি আপু পড়াটা বলেন, সূরা ফাতিহা লাভলি আপু বলেন। أعوذ بالله من আমি তো এখন ওনাকে الشيطان পড়ালাম, জু হবে না, জু হবে না, আপনি তো এখন আবার জুই বলছেন। আউযু বিল্লাহ, আউযু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد আপনি আবার বলুন, لله আমার পড়াটা বাসার সাথে বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম।
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك إياك نستعين نعبد إياك نعبد وإياك نستعين وإياك نستعين اهدنا الصراط আপনি আমি যেটা বলে দিই আপনি আবার বলেন না কেন? আপনি তো আপডেট করে যান। আমি যেটা বলে দিই তা আপনাকে আবার বলতে হবে তো। إياك نعبد نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين যে আমি এটা আপনি বাসায় বারবার পড়বেন। যে আমি এখন সূরা নাসটা পড়িয়ে দিচ্ছি। লাভ দেখো এবং তাহের একাতন আপু পড়া থাকবে হচ্ছে সূরা নাস। জি আপনারা বলুন আমি বলবো কিন্তু আপনারা বলবেন। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله جونا جونا أعوذ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ قل أعوذ قل أعوذ دون أعوذ قل أعوذ برب الناس قل أعوذ برب الناس برب الناس برب الناس برب الناس برب الناس এই যে লাভ দিয়ে কোনো পরে না শুনে নিজেরটা নিজে বলতে থাকেন। আমারটা শুনেছেন আমি কতক্ষণ পুনরায় করেছি? মালিকিন নাস مالك الناس মালিকিন আমি এই যে তাহের আপুর পড়া তো শেষ হয়নি, আপনার পড়া কেন শেষ হয়ে যায়? মালিকিন নাস مالك الناس ইলাহিন নাস আমার ঠিক আছে الناس من شر الوسواس الخناس
من شر الوسواس শারিল তাহেরা খাতুন আপু কোথায় গেলেন? من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس يوسوس في صدور الناس في صدور الناس في صدور الناس من الجنة والناس من الجنة والناس জি আপু এত নম্বরে কোথেকে আসলেন? আপু মাঝখানে মিউট হয়ে গেছিল। من الجنة والناس من الجنة والناس من الجنة والناس তাহেরা খাতুন আপু আবার মিউট হয়ে গিয়েছে। من الجنة والناس জিন্নাতি মিনাল জিন্নাতি من الجنة والناس এটা এই তাহেরা খাতুন আপু ভিডিওতে একটা মুখস্থ করে আসবেন, রিডিং পড়ার চেষ্টা করবেন, রিডিং আগে ঠিক করে তারপর মুখস্থ করবেন। আর লাভলি আপু আগামীকাল আমি এটা দেখে দেখে পড়া নেব, ঠিক আছে? আচ্ছা জি তাহলে আপনি আপনার পড়া পেয়ে গিয়েছেন না? জি, এবার থাকুন, আমি আরেকজনকে পড়াচ্ছি। ইসরা জাহান আপু আপনার কোন জি সূরা আপু। মুখস্থ ছিল? আপু মাকরাত ছিল 8টা, মাখাজ ছিল, মুখস্থ কোন সূরা ছিল? মুখস্থ ছিল যে আরো আইতাল্লাজি। সূরা মাউন, ঠিক আছে? আর আইতাল্লাযিনা নাম হচ্ছে সূরা মাউন। তোমার মা বলছে। জি আপু তাহলে মাউনটা না দেখে এখন মুখস্থ আগে বলুন। না দেখে পড়েছেন? আপু ওটা না দেখে পারবো, কিন্তু আর না দেখে না আমার উচ্চারণ ঠিক হচ্ছে না। আমি একটু দেখি আবার একটু রিডিংটা ঠিক আছে, তাহলে দেখে বলুন। জি সূরা মাউন। জি সূরার নাম হচ্ছে সূরাতুল মাউন মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক আছে? সূরাতুল মাউন। জি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الشيطان من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জি أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب الذي أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين এটা তো কাফ يكذب يكذب হচ্ছে না আপু يكذب بالدين আচ্ছা আমি পড়ে দিচ্ছি, আপনি আগামীকাল ঠিক করে আসবেন। জি আপু। أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين يكذب না তো লাল নরম হবে يكذب أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع
فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين فويل للمصلين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون عن صلاتهم عن صلاتهم عن আইনের উচ্চারণই আসে না আমার الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون الذين هم يراءون ويمنعون الماعون ويمنعون الماعون ماعون মাউন জি আপু, আপনার মা ক্লাস করার দরকার নেই, আগামীকাল এই উচ্চারণটা আপনি ঠিক করে আসবেন, ঠিক আছে? আচ্ছা আপু ঠিক আছে আপু, তাহলে আপনার কাজ থাকবে হচ্ছে 16-17 থাকবে, আর হচ্ছে এই সূরাটা সুন্দর করে ঠিক করে আসবেন, ঠিক আছে? আর মাখাজটা পড়ে আসবেন, আমি ধরবো। আর বলাই তো আছে আগামীকাল ধরবো। আর লাভ আপু পড়া হচ্ছে সূরা নাস থাকবে, আর পৃষ্ঠা 2 নাম্বার পৃষ্ঠা পড়া থাকবে, ঠিক আছে? আর মাখাজ কয় নাম্বার যেন দিছি? 6-7 ঠিক আছে, তাহলে এগুলি আগামীকাল পড়ে আসবেন ইনশাআল্লাহ। আর তাহেরা খাতুন আপু, আপনি পড়াটা ক্লাস থেকে চলে গেলেন, আপনার পড়াটা আপনি ঠিক যেটা দিয়েছি পড়ে আসবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এতটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।